ওয়েলকাম সবাইকে। আজকে আমরা দেখব যে তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে ছোট এবং মিডিয়াম কিভাবে নির্ণয় করা যায়। তো প্রথমে আমরা তিনটা সংখ্যা নেই। তো তিনটা সংখ্যা নেওয়ার জন্য তিনটা ভ্যারিয়েবল নিলাম, এবিসি। তো এই এবিসি তে আমি সংখ্যা তিনটা রাখার জন্য আমি ইউজার থেকে ইনপুট নিব। তো এর জন্য স্ক্যানএফ লিখলাম যে তিনটা জিনিস আমার ইনপুট আসবে, এ, বি আর হচ্ছে সি। আর এদের মধ্যে বড় সংখ্যাটা আমি রাখবো ম্যাক্সে, মধ্যমটা রাখবো মিডে, আর ছোটটা রাখবো মিনিমাম। আচ্ছা, তো এই কারণে এই তিনটা ভ্যারিয়েবল নিলাম। এখন প্রথম কেস, যদি এ আমার সবচেয়ে বড় সংখ্যা হয় তাহলে ওটা সত্য। যদি ম্যাক্সিমাম নাম্বারটা আমার এ হয় সেই ক্ষেত্রে আমার শর্ত কি হবে ওইটা আমি একটু দেখি। যে যখন এ বি থেকে বড় এবং এ সি থেকেও বড়, এ সি থেকেও বড়, তখন তখন আমার ম্যাক্সে এ কে রাখবো আমি। এখন বি আর সি এর মধ্যে যে কেউ, বি আর সি এর মধ্যে কে বড় কে ছোট সেটা তো আবার আমি জানি না। তাহলে এখানে বি আর সি এর মধ্যে আবার তুলনা করতে হবে। যদি বি সি থেকে বড় হয় সেক্ষেত্রে মিডিয়ামে আমি বি কে রাখবো। এবং আচ্ছা, একটা যেহেতু দুইটা লাইন হবে তো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে। এই জিনিসটা আসলে এখানে হবে। হ্যাঁ, মিডের মধ্যে আমি বি রাখবো এবং মিনিমামের মধ্যে আমি সি রাখবো। যে এ যদি দুটোটা থেকে বড় হয় তাহলে ম্যাক্সে এ, আর বি আর সির মধ্যে বি বড় হলে সি থেকে তাহলে মিডে থাকবে বি আর মিনিমাম সি হবে। এবং এলস হবে যে যদি বি সি থেকে বড় না হয়। এটা কিন্তু এই পুরাটা কিন্তু এই ইফ এর ভেতরে নেস্টেড ইফ নিতেছি আমরা। যে যদি এ বড় হয়, শুধু এই কেসটাই আমরা দেখতেছি। এরপর আবার যদি বি বড় হয় কেস দেখবো, যদি সি বড় হয় কেসও দেখবো। তো যদি এ বড় হয় সেক্ষেত্রে বি সি থেকে বড় হলে বি মিড, মিনিমাম সি। অন্যথায় মিডে হবে সি আর মিনিমামে হবে বি। এই হচ্ছে যে এ বড় হওয়ার ক্ষেত্রে শর্ত। কিন্তু আমার তো সবচেয়ে বড় সংখ্যাটা কি বিও হতে পারে, তো সেক্ষেত্রে আবার আমরা শর্ত লিখবো একইভাবে, বি গ্রেটার দেন এ and বি গ্রেটার দেন সি। তো সেক্ষেত্রে আবার একই কাজ, যেহেতু বি বড় দোনোটার থেকে তাহলে ম্যাক্সে থাকবে আমার বি। ওকে, এখন এ আর সি এর মধ্যে আমার তুলনা করতে হবে। এখন যদি এ গ্রেটার দেন সি, তাহলে আমার মিডে থাকবে এখন এ আর মেইনে থাকবে সি। কিন্তু যদি উল্টাটা হয়, অর্থাৎ সি এ থেকে বড় হয়, তাহলে এলস এলস হবে যে মিডে সি, মিডে থাকবে সি এবং মিনিমাম হবে এ। এই হচ্ছে যে যদি বি সবচেয়ে বড় হয় তাহলে সেটার ক্ষেত্রে শর্ত। আবার সি ও তো সবচেয়ে বড় হতে পারে, তাহলে একইভাবে আমরা সি এর জন্য শর্তটা লিখি, ইফ সি ইজ গ্রেটার দেন এ and মানে এবং সি ইজ গ্রেটার দেন বি, মানে দুইটা থেকেই যদি বড় হয় সেই ক্ষেত্রে ম্যাক্সে আমার থাকবে সি এবং আমার এ আর বি এর মধ্যে তুলনা করতে হবে। যদি ইফ এ ইজ গ্রেটার দেন বি হয় সেক্ষেত্রে আমার মিডে থাকবে এ আর মিনিমামে থাকবে বি। আচ্ছা, আর যদি এটা না হয় অর্থাৎ বি বড় হয় এ থেকে, তো সেই ক্ষেত্রে আমার জিনিসটা উল্টা হবে, যে মিডে থাকবে বি আর মিনিমাম থাকবে এ।
এইভাবে আমরা তিনটা সংখ্যার মধ্যে বড়, ছোট আর মধ্যম নির্ণয় করতে পারবো। এখন আমি প্রিন্ট করব যে তিনটা সংখ্যা আমরা প্রিন্ট করব। প্রথমে বড়টা প্রিন্ট করব, এরপরে মিডিয়ামটা, এরপরে ছোটটা। তাহলে ফার্স্টে থাকবে ম্যাক্স, এরপরে মিড, আচ্ছা এরপর হচ্ছে মিন। তো এই হচ্ছে যে আমাদের প্রোগ্রাম। আচ্ছা, তাহলে আমরা এবার রান করে দেখতে পারি প্রোগ্রামটা ঠিক আছে কিনা। তো আমরা তিনটে সংখ্যা নিলাম 5, 8, 6। তাহলে আমার সবচেয়ে বড় সংখ্যা হবে 8, এরপরে হবে 6 আর সবচেয়ে ছোট 5। তাহলে এটা রান করা উচিত এইভাবে যে 8, 6, 5। আমরা প্রিন্ট করে দেখি, হ্যাঁ ঠিক আছে। তো এভাবে আমরা তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড়, মধ্য এবং সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয় করতে পারি। তো আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।